আমি কিন্তু এখন বেশ সকালে উঠি। আগে এরকম উঠতাম না, আগে সকাল 8টা 9টা বেজে যেত। আর ওই টাইমে উঠে না সারাদিন কাজ করতে ইচ্ছা করতো না, কেমন একটু অলস অলস লাগতো। কিন্তু কিছুদিন হচ্ছে হাজব্যান্ড আর আমি সকালবেলায় উঠি 4টের সময়। সকালটাও ফ্রেশ যায়, সারা দিনটাও ফ্রেশ থাকে আর মাইন্ডটাও ফ্রেশ থাকে। এদিকে আমি কিন্তু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ কালকে একটু বেরিয়েছিলাম বাজারে। আর মেয়েকে যেহেতু সাদা একটা গেঞ্জি পরিয়েছিলাম, তার জন্য আর হলো ওটাই ভিজিয়ে নিচ্ছিলাম। আমাদের জামা কাপড়ও ছিল, কিন্তু এখানে তো গরম খুব, ও ঘেমেছে। ও যেহেতু গরম সহ্য করতে পারে না, একটু ভীষণ ঘামে, তাই। আর আগে না বেলা করে উঠতাম যখন, তখন কিন্তু সারাদিনে কোনো কাজই হতো না, আর সবসময় ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো। কিন্তু এখন যখন ভোরবেলায় উঠি, ঠাকুরের নাম করি, তারপর কাজ বাজ করি, পুরো মাইন্ড ফ্রেশ থাকে। বিশ্বাস করো, তোমরা জাস্ট সকালবেলা উঠে দেখো কি সুন্দর, ভীষণ মাইন্ড ফ্রেশ থাকে। আর এই জামা কাপড়গুলো না আমার হাজব্যান্ডের। ও যেহেতু কাঠের কাজ করে, এর জন্য জামা কাপড়ে শুধু ধুলো হয়ে যায়, কাঠের গুঁড়ো থাকে। তার জন্য ওর জামা কাপড়টা আমি, যেটা কাজের জামা কাপড়, সেটা আমি কিন্তু ঘরে রাখি না, বাইরে রাখার চেষ্টা করি। কারণ বাচ্চা মেয়ে আছে, যদি ওর না কেউ কাঠের গুঁড়ো যায়, ওর একটু কষ্ট হবে। এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ও কিন্তু ঘরগুলো মুছেছিল। ও যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না, তার জন্য আমি ওকে আনি না। আমরা কিন্তু দুজনেই মিলেমিশে কাজ করি। এদিকে আমি চান করে নিয়েছি, আর ওর আগে স্নান করা হয়ে গেছে। আমি মেয়েটা জামাটা না মেরে দিচ্ছিলাম, কারণ সাদা জামা যদি আবার অন্য জামার সাথে দাগ হয়ে যায়। আর এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। আমার ছোট্ট একটা মন্দির, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। যেমনই হোক, আমার কিন্তু ওকে খুব যত্ন করে রাখি, গুছিয়ে রাখি। কারণ আমার কাছে মনে হয় মন যদি ঠিক থাকে, সে ঠাকুর ছাড়াও তাকে আরাধনা করা যায়। এদিকে আমি একটু নাম জপ করে নিচ্ছিলাম প্রায় 45 মিনিট। এটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে, আগে করতাম না, এখন করে জাস্ট খুব ভালো ফল পেয়েছি। তোমরাও বাজারে ট্রাই করো। আর এসে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ও ওইখানে গেছে হলো জল আনতে। ও জল আনতে গেছে, আর আমি এদিকে ভাত কাজগুলো করে নিচ্ছি। আর এই কুমড়োটা না ভীষণ দাম, মানে এই হাফ কুমড়ো নিয়েছে প্রায় 80 টাকা। ওরা বললো এখানে নাকি কিছুদিন পরে শিব পুজো আছে, তো ওই কুমড়ো দিয়ে নাকি ওরা পুজো করবে, এর জন্য এত দাম। দুজন নিয়েছি, এর জন্য একটু কম পড়েছে। সবজি কেটে আমি কিন্তু সব কিছু গোছগাছ করে নিয়েছি।